গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তমশ্রীস লাইফস্টাইল। তো আজকে সকাল সকাল চলে এসেছি চা আর বিস্কুট নিয়ে। আর এদিকে ওয়েদারটাও দারুণ, তো সেটা দেখতে দেখতেই আজকে উপভোগ করছি চা। আর এই যে আমার পোষ্য, তো পশু পাখিদের কি জানো তো একটা ব্যাপার, যে ওদের টাইম জ্ঞান প্রচণ্ড পারফেক্ট, যেটা একটা মানুষকেও হার মানাতে পারে। তো আমি সকালবেলা ওদেরকে দুধ আর ভাত দিই, তো ওরা ঠিক সেই টাইম মতো আমার দরজার সামনে চলে আসে, ওয়েট করে কখন আমি দেব। যেই ওদেরকে দিয়ে দিই খাবার, ওরা খেয়ে দিয়ে ঠিক চলে যায়। আর দরজার সামনে বসে থাকলে ওরা কোনো ডিস্টার্ব করে না, নিজের মতো ঘুমায়। তো চা খেয়ে আমি একটু ফোন নিয়ে বসেছিলাম, ঘাটাঘাটি করছিলাম। তো তার কিছুক্ষণ বাদেই দেখলাম যে ঝমঝম করে এসেছে বৃষ্টি। তো ছুটির দিনে বাড়িতে বসে এই মুষলধারে বৃষ্টি দেখতেই ভালো লাগে, কিন্তু বেরোতে আমার পার্সোনালি খুব একটা ভালো লাগে না, কারণ চারিদিকটা এতটাই কাদা আর প্যাচ প্যাচে হয়ে থাকে, বেরোনোটা খুব একটা সুখকর আমার জন্য ভালো হয় না। তো বৃষ্টি দেখতেই এরকম দূর থেকে ভালো লাগে। আর এই যে এরা, আপনারা তো দেখেইছেন এদেরকে, রোদ ঝড় জল যাই হোক আমাদের গেটের কাছেই বসে থাকে। আজকে কি মন হয়েছে এই ঘরটা এসে বসেছে। তো এই ঘরটা ওদের জন্যই বানানো হয়েছিল, যাতে ওরা বৃষ্টিতে না ভেজে, কিন্তু ওরা কিছুতেই ওই ঘরে যায় না, কেন তা জানি না। তো আজকে স্কুটিটা আছে, স্কুটির ওপরে দেখলাম সবাই বেশ সুন্দর করে খেয়ে দিয়ে আর ঘুম দিচ্ছে। একটা বিছানা চাদর কাছ থেকে পুরো ভিজে গেছি। তো প্রথমে তো ওয়াশিং মেশিনে দিয়েছিলাম, কিন্তু এক ফোঁটাও পরিষ্কার হয়নি, মানে যেরকম ময়লা সেরকমই ছিল। তো ওই দেখে আবার আমি গরম জলে ভিজিয়ে কাচতে গেলাম। তো এখন এই কোমরের জন্য ভালো করে কাচতে পারি না, কোমরে খুব ব্যথা হয়। তো কোনো রকমে কাচতে গিয়ে পুরো ভিজে গেছি, আবার এখন নাইটি চেঞ্জ করতে হবে। তো চলো করি নাইটি চেঞ্জ। তো এই দেখো, এখানে এনেছে হচ্ছে ইলিশ মাছ, আর এটা হচ্ছে বিড়ালের। তো আজকে আবার নেমন্তন্ন আছে জন্মদিনের, আমার মাস্তুতো ননদের। কদিন আগে যার জন্মদিনে গেছিলাম তার বোনের আজকে জন্মদিন। তো পরীক্ষা চলছে বলে যে ছোট করে করবে আর পরে বড় করে করবে। তো আজকে ওই জন্য ওখানে নেমন্তন্ন আছে, তো ওই জন্য ইলিশ মাছ এনেছে আর ভাজা করব গৌতমের জন্য, ও তেল দিয়ে খেয়ে নেবে। আর আমার জন্য দেখি কি করি। আর যেহেতু আজকে গুরু পূর্ণিমা, তাই আমার শাশুড়ি মা বললেন যে ওনার নিরামিষ খাবে, তো ওনার জন্য হবে সবজির তরকারি। তো চলো করি ঝটপট। আবার ওই বাড়ি যাবো, পিসির বাড়ি, দিদির সাথে দেখা করতে। চলো দেখাবো তোমার। তো রান্না হয়ে গেছে কমপ্লিট। তো চলো দেখি কি কি রান্না করছি। চলো। তো ভাত, এটা আমার আর শাশুড়ি মায়ের, এই আমার ছেলে আর শাশুড়ি মায়ের জন্য যে সবজির তরকারি। এটা হচ্ছে গৌতমের ইলিশ মাছ ভাজা আর তেল, আর এটা হচ্ছে আমার সর্ষে দিয়ে। তো এখন কয়েকটা বাসন আছে, সেগুলোকে চটপট মেজে ফেলবো। তো কাজের লোক যতই থাকুক, রান্না করতে করতে যা বাসন পড়ে আমি মেজেই ফেলি, কারণ নালে একবেলা যেহেতু আসে অনেক বাসন পড়ে, তো একা ওনাকে দিয়ে মাজানোটা উচিত না, উনিও তো মানুষ, তাই না? তো ওই জন্য যা যা মোটামুটি পরে রান্না করতে করতে আমি মেজে নিই, শুধু খাওয়ার পরের থেকে বাসন জমতে থাকে। তো চলো এখন টপাটপ করে নিই। তো বিকেলবেলা শোয়া থেকে উঠে খেতে ইচ্ছা করেছে কিছু মিষ্টি মিষ্টি জিনিস, মানে মিষ্টি খাওয়ার প্রচণ্ড ক্রেভিংস হয়েছে আজকাল। তো কি খাবো না, মিষ্টি সিঙ্গারা খেতে ইচ্ছা হচ্ছিল। তো গৌতমকে পাঠিয়েছিলাম, তো গৌতম এই যে এনে দিয়েছে মিষ্টি সিঙ্গারা। তো গোপালকে দিয়েছি, তো গোপালের হোক, তারপর আমি খাবো। তো তার আগে একটা জিনিস করব, চলো। তো এইটা গার্নিয়ার ব্রাইট কমপ্লিট ভিটামিন সি সিরাম মাস্ক। তো এটা কিনেছিলাম বহু যুগ আগে ইউজ করব বলে, কিন্তু
ইউজ করা আর হয় না, কোনো কারণে ইউজ করাই হয় না, হচ্ছেই না, হয়ে উঠছে না, আর ভুলেও যাচ্ছি বারে বারে। তো আজকে যেহেতু নিমন্ত্রণ আছে, তো মনে পড়লো যে এটা তো আছে, এটা ট্রাই করা যায়। আর সত্যি কথা বলতে এটা আমি কোনোদিন ট্রাই করিনি, ফার্স্ট টাইম ট্রাই করব। তো দেখি কি হয়, কি করে। তো আগে সিঙ্গারা খাই, তারপর এটা ট্রাই করব। তো চলো দেখা যাক। আর এই যে পিছনে যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমার ছেলের আর্ট। তো আমার ছেলের আর্ট, আমার ছেলে কালার করা, লেখা যবে থেকে শিখেছে আমার দেয়ালে আর্ট হয়েছে। তো এটা দেয়ালটা না প্রাইমারি বোধহয় করা, আর কালার করার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত কালার করা হয়নি। তো থ্যাঙ্ক গড যে কালার করা হয়নি, কারণ কালার করা হয়ে গেলে আরও মাথায় হাত পড়তো। আর এখন যেহেতু এটা সাদা আছে, কালার করা হয়নি, তো কালার করলে ঢেকে যাবে তাও। তো ওই জন্য যতদিন না ওর আঁকা বুকা শেষ হয় ততদিন কালার করব না, তো এইভাবেই থাকবে। তো চলো দেখা যাক। আর এই যে আমি আমার ভূত মুখ নিয়ে শুয়ে পড়েছি। তো এতদিন সবাইকে দেখে হাসতাম, আর আজকে নিজেকে দেখেই হাসি পাচ্ছে। তো চলো, 15 মিনিট রাখতে বলেছিল, ওখানে দেখলাম টাইমটা, তো 15 মিনিট হোক, তারপর আসছি, চলো। আর এই যে দেখো, বেশ ভালোই উজ্জ্বল লাগছিল, দেখো বেশ ভালো লাগছে আমাকে, সুন্দর সুন্দর। তো চলো এখন কালকের ভিডিওটা এডিট করতে হবে, ঝটপট এডিট করি আর যাই নিমন্ত্রণ বাড়ি। তো এই দেখো, আমি চুল আঁচড়াতেই ভয় পাচ্ছি, এত গাদা চুল উঠছে যে বলার ধারণারই বাইরে। তো এই যে আমি হয়ে গেছি রেডি, এখন যাব হচ্ছে নিমন্ত্রণ বাড়ি, মানে মাসতো ননদের জন্মদিন, সেখানে যাব মাসি শাশুড়ির বাড়ি। তো সাজতে আজকে ইচ্ছা করছিল না, তো কোনো রকমের চুড়িদারটা গলিয়ে একটা লিপস্টিক, যেটা সবসময় পরি, তো ওটাই পরে নিয়েছি। তো চলো ঝটপট যাই, দেরি হয়ে গেছে, 8টায় যাওয়ার কথা, এখন 9টা বাজে ভিডিও এডিট করতে করতে। তো চলো যাই, গিয়ে দেখাচ্ছি তোমাদের। তো এই যে আমরা এসে গেছি, আর বার্থডে গার্লের কেকও রেডি হয়ে গেছে। তো বার্থডে গার্লের কেকের সাথে আমার ছেলের জামাটা কালার ম্যাচ হয়ে গেছিলো, তো ওই জন্য সবাই বলছে যে ওকে বসিয়ে একটা ফটো তোলো তাড়াতাড়ি আগে, একদম ম্যাচিং দুজনের। আর দেখেছো তো কি দুষ্টুমি করছে, ও পুরো এমনই শুয়ে পড়ছিল যে কেকটাই এক্ষুনি উল্টে দিচ্ছিল। তো এদের দুজনকে তো চেনোই, একজন আমার মামাতো দেওর আর একটা নন্দাই, আর এইটা হচ্ছে আরেকটা মামাতো দেওর, আর এটা হচ্ছে মামাতো ননদ। এদের দুজনকে তোমরা দেখোনি এখনো ভিডিওতে, তো এরা নতুন। আর এই যে আমাদের বার্থডে গার্ল এসে গেছে, এখন কেক কাটা হবে, তো চলো কেক কাটি। আর এরা হচ্ছে ওর বার্থডে গার্লের পিসির ছেলে, কাকার মেয়ে, আর তার বাচ্চা ছিল একটা, আর একটা বাচ্চা ছিল আমার ননদের ছেলের। তো সবাই মিলে ভীষণই মজা করছি আমরা এখন, দেখো। তো চলো, আমরা ওয়েট করছি অ্যাকচুয়ালি ওর মায়ের জন্য, মানে আমার মাসি শাশুড়ির জন্য। তো সে এখন এসে পৌঁছায়নি, ওই জন্য কেক কাটতেও পারছে না, তো ওই জন্য এখন যে যার মতো একটু গল্প করে নিচ্ছি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear you. Happy birthday to you. শোন, কেক কাটবি, এখন সবার ভাইরাল ফিভার আছে, ছোট ছোট করে কাটবি, যাকে দিবি তাকে একবারে দিয়ে দিবি। এই গুরু, কি ভুল বলছি বল? আর এই যে এটা হচ্ছে আমাদের সিগনেচার অ্যাক্টিভিটি বলতে পারো, কি বলে এটাকে আমিও জানি না, তো আমি নাম দিলাম সিগনেচার অ্যাক্টিভিটি। তো সবার জন্মদিনে ক্রিম মাখানো, আগে তো প্রচণ্ড মাখানো হতো, মানে পুরো ভূত করে, এখন একটু কমেছে। তো যার বার্থডে তাকে দিয়েই এখন শুরু করা হলো।
আর তার দিদিকে লাগানো হচ্ছে এখন। আর কেকের কালারটাও এমন ছিল, দেখে মনে হচ্ছিল যে সবার গায়ে হলুদই হয়ে যাচ্ছে। দেখো তোমরা, আগে প্রচণ্ডভাবে ওরকম খেলা হতো, এখন বয়স হয়ে যাচ্ছে মনে হয়, কারোরই আর এনার্জি নেই সেরকম। তো গায়ে হলুদ হতে হতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই, দেখা হবে আবার কাল।